বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে তন্ময় ডেইরি ফার্ম ইউটিউব চ্যানেলে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনারা অনেকেই আমাদের বায়োগ্যাস প্ল্যান্টের বিস্তারিত ভিডিও চেয়েছিলেন। আসলে ওইভাবে যখন এটার কার্যক্রম চলে তখন আমি অন্যদিকে ব্যস্ত থাকি, এভাবে ভিডিওটা করা হয় না। কিন্তু আজকে আপনারা পুরো সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকেন। আজকে আমি একটা 10-12 মিনিট একটা ভিডিও দেবো। এই ভিডিওর মধ্যে আমি আমাদের পুরো প্রকল্পের এটা আপনাদের সঙ্গে সামনে তুলে ধরার চেষ্টা করব। যাই হোক, আমি ধাপে ধাপে আগাচ্ছি। একবারে আমি টেনে চলে গেলে আপনারা ওইভাবে বুঝবেন না। আসলে আমি আপনাদের সম্পূর্ণ কার্যক্রমটা ধীরে ধীরে দেখাই। আমাদের সারা দিনের গোবর এখানে ঢালা হয়, এখানে রাখা হয়। রাখার পর এখন দেখতে পাচ্ছেন এই যে পানি দিয়ে গোবরটাকে নরম করে নেওয়া হচ্ছে। আসলে সব সময় গরুর ভিডিও দেওয়া হয়, এই পাশটায় আসা হয় না। এখনো যে দেখলেন যে আমাদের ওই মেশিনটা চালু করে দেওয়া হলো। চালু করে দেওয়ার ফল এই যে এই যে এই যে এই যে আপনারা সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকেন, তাহলে আপনারা স্টেপ বাই স্টেপ সব কার্যক্রমগুলো দেখতে পারবেন, বুঝতে পারবেন। আর এর মধ্যে যেগুলো আপনাদের জানানোর বিষয় সেগুলো আমি জানিয়ে দেবো, আর বাদবাকিগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন। যাই হোক, আমি খুবই দুঃখিত, একটু শব্দ হচ্ছে, শব্দ একটু হবেই। আমি একটু দূরে চলে যাচ্ছি। আমি আপনাদের একটু ভালো ভিউ থেকে দেখানোর চেষ্টা করি। এই এটা আমাদের মূল গ্যাস তৈরি হওয়ার যেটা ওইটা, এটা আমি এর নামটা এখন মনে করতে পারছি না বা জানি না, এমন কিছু একটা হবে। পুরা গোবরটা এখন মিশিয়ে নেওয়া হচ্ছে। আর এগুলো আমরা সম্পূর্ণ আমাদের নিজেদের বুদ্ধি দিয়ে বানিয়েছি। মানে আমি ওই আপনার ওই অংশটার কথা বলছি। অবশ্যই ইঞ্জিনিয়ার প্রয়োজন, কিন্তু ওইটা আমরা নিজেদের সুবিধার্থে ওইটা আমরা নিজেরা এখানে একটা 6 পাখা, নিচে একটা 6 পাখার একটা চপার আছে। আর যে ঘোরার যে সিস্টেমটা দেখতে পাচ্ছেন, এটাই যে এইভাবে ঘুরছে 6 পাখার যে চপার। আর এই যে এটাতে আপনার পানি পাট লাগবে। আজকে গোবরের পরিমাণটা একটু বেশি, তারপরেও আপনার ওই আজকে পাট টানা হয় না। এই যে দেখেন ভাঙা শুরু হয়ে গেছে, এই যে ভাঙা শুরু হয়ে গেছে, এই যে ভাঙা শুরু হয়ে গেছে। আপনি যে শক্ত ছিল ওইটা একটু হাত দেখে নড়া যাওয়ার পরে যে ভাঙা শুরু, হ্যাঁ এইটাই। ঝড় শুরু হয়ে গেছে। এখন যে নিচের আপনার শক্তগুলো ওটা একবারে মিশা ফেলবে। আমি আপনাদের একটু আর একটা অ্যাঙ্গেল থেকে দেখাই। মানে আমি একদম আপনাদের বিস্তারিত একটা ভিডিও দিচ্ছি। এই যে এখানে আপনার কিছুটা গিয়ার সিস্টেম, হ্যাঁ এখানে যে গিয়ার ওই যে ওইটার পর প্রেস করে রাখলে এটা তারপর ঘোরে। এই যে এখন এখন একটু মুখটা একটু খুলে দিয়েছে, এই জন্য হালকা হালকা আস্তে আস্তে আপনার গোবরটা এই যে এটার মধ্যে দিয়ে চলে যাচ্ছে। এই যে আমি আপনাদের সম্পূর্ণ বিস্তারিত একটা ভিডিওতে জানিয়ে দেব ইনশাল্লাহ। আপনারা ভিডিও জুড়ে সাথেই থাকুন। তাহলে আমি স্টেপ বাই স্টেপ আগাবো, একবারে আগে চলে যাব না। এটা আপনারা ওইভাবে মানে পুরো বিষয়টা বুঝতে পারবেন না। এই যে দেখুন, মোটামুটি আপনার সব মিশে একদম হয়ে গেছে। আমরা পানির আর গোবরের অনুপাতটা সমান রাখি, মানে ঠিকঠাক রাখার চেষ্টা করি, যেন বেশি পানি হয়ে গেলে আমাদের ওইদিকে আবার পানির প্রেশারটা বেশি পড়ে। ধরুন আমরা একদম ঠিকঠাক রাখার চেষ্টা করি সব সময়।
ওইভাবে তার মনে করেন কেজি মাপে বা ওইভাবে তো রাখেন, একটা চোখের একটা আইডিয়া আমাদের আইডিয়া হয়ে গেছে। ওইভাবে যে পাখাগুলো বের হয়ে গেছে, মোট আপনার পাখা আছে মোট 6টা। কিন্তু আমাদের এখানে একটু ফলস আছে। একটু ফলস বলতে আমরা তখন এটা বুঝতে পারি না। এখন যে প্রথমের দিকে আপনারা যে সমস্যাটা বুঝলেন, প্রথমের দিককার কাহিনী বলছি, দেখলেন যে সহজে মিশতে পারল না। যদি আমরা পাখাটা যদি আর 1 হাত বড় করতাম, পাখাটা যদি আর 1 হাত আমরা বড় দিতাম, তাহলে আমাদের ওই হাত দিয়ে যে প্রেশারটা দিয়ে ভেঙে দেওয়া লাগলো, ওইটারও প্রয়োজন হতো না, আপনিই সব মিশে যেত। কিন্তু আমার একটা বিষয়, যখন পাখাটা একটু বেশি থাকবে তখন এর উপর চাপ পড়বে, তখন ওই জায়গায় কেটে যাওয়ার একটা সম্ভাবনা ছিল। এই জন্য আর কি আসলে এই মাপে করা, যেন আপনার বেশি শক্তিতে ঘুরতে পারে। কাইন্ড অফ মানে এটা কিছুটা আপনার গাড়ির 1 গিয়ারে গাড়ি যেমন শক্তি থাকে, ঠিক তেমন কিছুটা বিষয়। আর জমিতে চলে গেল গোবর, আর এর নিচে আপনার এটুকু রাখা হলো, কারণ কি যখন নতুন গোবর এনে দিবে যেন নিচে নরম থাকে, আর তখন যেন মিশানোর সুবিধা হয়। নিচে এটুকু থাকলো, ওই যে মোটামুটি আর নাই, মোটামুটি আর আপনার আর 4 আঙ্গুল মাপে, মানে 4 আঙ্গুল মাপে উচ্চতার আর গোবর আর পানি থাকলো মোটামুটি। এখন এখানে শেষ, সবগুলো চলে গেল, এই যে এই মুখ দিয়ে চলে গেল। যাক, আপনারা আশা করছি এটুকু বুঝতে পেরেছেন। পরবর্তীতে আমি যদি এখানে যাই, এখানে গেলে তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এটা আমাদের মূল গ্যাসের, মানে এখানে আমাদের মূলত গ্যাসটা তৈরি। এটা বিশাল বড় একটা হাউস, কত মাপ এই বিষয়ে আমার এখন আপাতত আমি বলতে পারছি না, মানে আমার আপাতত যখন মনে না। এখানে অনেক আপনার সংখ্যার হিসাব আছে। আর আমাদের গ্যাসটা তৈরি হয়ে আমাদের এই যে এটা আমাদের আরেকটা সিলিন্ডার, এটা আমাদের আরেকটা মানে হাউস, এখানেও গোবর কিছুক্ষণ থাকে। এগুলোর অনেক নাম আছে, আপনারা অনেকে নামগুলো জানবেন। আর একটা বিষয় কি, যখন যে আপনার গ্যাসের অতিরিক্ত প্রেশার থাকে, তখন কিছু পরিমাণ পানি আপনার এইখানে উঠে চলে আসে, মানে কিছু পরিমাণ পানি আপনার এইটার মধ্যে এসে জমা হয়। এই যে আমি আপনাদের দেখাই, মানে যখন এক্সট্রা একটু পানি হয়েছে তখন আমরা পানিটা বের করতে, এই যে সম্পূর্ণ গ্যাস, হ্যাঁ। আর ওইটুকু পানি জমা ছিল, ওইটুকু পানি জমা ছিল, যে আমি বাড়ি মানে যে দেখেন এইটুকু পানি, মানে অতিরিক্ত প্রেশার এটুকু আসলো, আর বাদ বাকি সম্পূর্ণের মধ্যে কিন্তু গ্যাস। আর এটা আমাদের গ্যাসের স্টোর, এখানে গ্যাস স্টোর হয়ে থাকে আমাদের রিজার্ভের, মানে যখন মানে এটার কি বলে, মানে এখানে আর কি গ্যাস জমা থাকে। এখানে অনেকগুলো সুইচ আছে দেখতে পাচ্ছেন, আর এই যে একটা লাইন দেখতে পাচ্ছেন, এই একটা লাইনের গ্যাসের, এটা আমাদের বাসার মধ্যে আমরা ব্যবহার করছি। আর যাই হোক, আমাদের এখনো কনস্ট্রাকশন প্রজেক্ট এখনো শেষ হয় নাই। আর এখানে আমরা খুব বড় মাপে আমরা আমাদের ভার্মি কম্পোস্ট তৈরি করব। আসলে রাসায়নিক সারের যে মূল্য, আর আসলে আমাদের ভবিষ্যতে এটা নিয়ে কাজ করতে হবে, এটা নিয়েই আগানো দরকার। আমাদের অর্গানিক খাদ্য পেতে হলে আসলে গাছের যেমন সার দিয়ে ফলটা খান, ওটাও আসলে ওয়ান কাইন্ড অফ বিষ, আপনারা জানেন এটা। আর যদি আমি এখন ভিতরের দিকে আসি, আর যাই হোক আমি আপনাদের বলে নেই, আমাদের গ্যাস দিয়ে আমরা কিন্তু আমাদের বায়োগ্যাস, মানে গ্যাস দিয়ে আমরা বর্তমান কারেন্ট তৈরি করছি বর্তমান। যাক, এটার মধ্যে আপনার সালফার আছে, মেবি একটা সালফার, একটাতে পানি। প্রথমে গ্যাসটা এসে আপনার সালফারের মধ্যে দিয়ে, তারপর পানির মধ্যে দিয়ে পরিশোধিত হয়ে আমাদের জেনারেটরের মধ্যে যায়। আর এই জেনারেটর মেবি আপনার 50-50, মানে 50 গ্যাস খায় আর 50 হলো আপনার তেল খায়, এমন কিছুটা। এটা যাই হোক অনেক বড়সড়, এই জন্য এটাকে একটু সামান্য তেলের সাপোর্ট দেওয়া লাগে। তা বাদে এটা আপনার ওইভাবে সম্পূর্ণ গ্যাসে চলতে পারে না, কিন্তু গ্যাস টানে, গ্যাস ভালোই টানে। আর এই যে এটা হচ্ছে আমাদের গ্যাসের লাইন, এটাতে আমরা গ্যাস দেই। আর যদি এখন আমি আর একদিকে যাই, যাক এটা আপনারা বুঝতে পারলেন, আমরা এটাতে আমাদের খামারের সার্বিক সব কার্যক্রমগুলো চালাই। কিন্তু এখন আমরা সম্পূর্ণভাবে ওই ধরনের কার্যক্রমে এখন আমরা আসি নাই, আমরা কিছুদিনের মধ্যেই চলে আসবো, কারণ আমাদের কাজ এখনো শেষ হয় না। আর এটা আমাদের একটা আমরা গোডাউন তৈরি করেছি, আর এখানে আমরা সার তৈরি করছি বর্তমান। চলুন সামনের দিকে যাওয়া যাক। আর আমরা এগুলো আমরা আমাদের সার বানানোর জন্য তৈরি করেছি। আসলে আমরা কৃষি নিয়ে কাজ করছি বর্তমান। বাংলাদেশ কৃষিপ্রধান দেশ, কৃষির বিকল্প নাই, কৃষির বিকল্প একদমই নাই। আর এখানে যদি আমাদের আর একটা জেনারেটর দেখেন, এই জেনারেটরটা সম্পূর্ণ গ্যাসে চলে, এতে কোনো তেল লাগে না, সম্পূর্ণ এটা গ্যাসে চলে সরাসরি। এখানেও সেম একটা সালফার, একটা পানি। এটা যদি আপনাদের দেখাই, এই যে আমাদের এই জেনারেটরটা, এটা সম্পূর্ণ এটা আপনার গ্যাসে চলে। এটা আমরা এটা দিয়ে আমরা ওইটা দিয়ে আমাদের খামার চলে, এটা দিয়ে আমাদের বাড়ির ইলেকট্রিসিটির চাহিদা পূরণ হয়। আর আমাদের যে ফ্রেশ গোবরটা ওই দিক থেকে আসলো, আসলে গ্যাসটা তো বের হয়ে গেল,
আর মানে গ্যাসটা আমরা বিভিন্ন কাজে লাগাইলাম, এখনও আমরা সম্পূর্ণ আমাদের সেট আপ ঠিকঠাক করতে পারিনি, আমাদের বেশ আরও কিছুদিন সময় লাগবে করতে, অর্থ টাকা পয়সারও একটু বিষয় আছে। আমরা আস্তে আস্তে করছি, আমরা আগাচ্ছি, এটা নিয়ে আমরা কাজ করছি। আর আমি আপনাদের বলি, আর যে গোবরটা এখানে আসলো সেটাই এখানেও সেম ওই যে ওখানে যেটা দেখলেন হেলিকপ্টারের মতো বড় বড় পাখা আছে, এটা তো 6টা, এটা তো মেবি 4টা পাখা আছে। প্রথমে 4টা পাখা দিয়ে আপনার এটা প্রথমে পানি আর আমরা মিক্স করে নেই, মিক্স করে নেওয়ার পরে আপনার ওই মোটর দিয়ে এই যে পাইপ দেখতে পাচ্ছেন, পাইপ দিয়ে এই যে এটাতে চলে আসে। তারপরে যে আমরা এভাবে আপনার সারটা বের করি, কিন্তু এটা এখনও প্রস্তুত নয়, একে আমরা আরও পচাবো, পচিয়ে এটাকে আমরা একদম উপযোগী তৈরি করে ফেলবো। তৈরি করার ফলে তারপরে ওই যে ওখানে যে মেশিনটা দেখতে পাচ্ছেন ওইটার মধ্যে দিয়ে একদম মিহি দানা করে ফেলবো, মানে বড় দানাগুলো বের হয়ে যাবে আর ছোটো দানাগুলো থাকবে। আর দেখতে পাচ্ছেন আসলে এই গোবরগুলো যেগুলো বের করেছি, এগুলো আপনি ধরলে এগুলো জমা বাঁধবেন, এগুলো আমরা 2 দিন আগে বের করেছি, 2 থেকে 3 দিন, না যাক দুঃখিত, এই যে এগুলো কিছুদিন আগে, আর যেগুলো নতুনটাই আপনাদের দেখাই। এগুলো কিন্তু এগুলোতে একটু পানি নেই, এগুলো একটু পানি নেই, এগুলো একদম ফ্রেশ এগুলা। আর এগুলার কিন্তু কোনো সেন্ট নাই, মানে বাজে কোনো সেন্ট নাই এগুলার, একদম মাটির মতো সেন্ট নেই এগুলার কোনো। এই যে, আর এগুলো গাছের জন্য মোটামুটি ভালো, এখনও তৈরি হয় নাই, তৈরি হবে। আর এগুলো আমরা বাজারজাতকরণের চেষ্টা করছি। আর এই যে আমাদের এটা ওই যে আপনারা খোল বানানো মেশিনের সঙ্গে যারা পরিচিত আছেন তারা বুঝবেন, খোল বানানো মেশিন যেটা, ওই এই যে এইটাতে আপনার যখন ফ্রেশ গোবরে যেদিক দিয়ে বের হয়ে যায়, আর আপনার পানি ওই যে নিচেরটা দিয়ে পানি বের হয়, আর যেটা ওভারের যে ওটা দিয়ে আবার পুনরায় ওখানে পড়ে। যাই হোক, একটানা বকবক করেই যাচ্ছে। আমরা প্রতিদিন মোটামুটি 1 ঘন্টা করে চালাই। আর আমাদের এগুলার এতই ডিমান্ড, এখন এগুলো আমরা প্রস্তুত ঠিকমতো করি নাই, তার আগেই মানুষজন এসে নিয়ে চলে যায়। আর এগুলো আমরা আপনার বর্তমান কেজি হিসাবে বিক্রি করছি, এখন আমরা ওইভাবে বাজারজাতকরণ করা শুরু করি নাই, শুরু করব, একটু সময় লাগবে, সব কিছু সময়ের প্রয়োজন। আর যে আমাদের যে গ্যাস, সেই গ্যাসগুলো এই যে এখানে মোটামুটি এখন এই যে আমাদের ওই বড় জেনারেটরের জন্য আমরা ব্যবহার করছি, আর এই ছোটোটা আমাদের ছোটো জেনারেটরের জন্য ব্যবহার করছি, আর এটা আমাদের বাসার লাইন। আর বাদ বাকি লাইনগুলো এখনও ফাঁকা। আমি যদি খুব একটা ভুল না হই, এই গ্যাস দিয়ে আপনার 60টার মতো 50-60টার মতো ফ্যামিলি চালানো যাবে, কিন্তু এখন আমরা ওইদিকে যাই নাই, আমরা যাব, একটু সময় লাগবে। আর যদি আমি আপনাদের যদি একটু গ্যাসের প্রেশারটা দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। আপনারা বুঝতে পারলেন যে গ্যাসের আসলে প্রেশারটা কেমন, অনেক প্রেশার আসলে। আপনারা অনেকেই আমাদের এই প্রজেক্ট সম্পর্কে জানতে চেয়েছিলেন। দেখুন এত পরিমাণ প্রেশার, এজন্য এদিকে হালকা হালকা ফাটল ধরেছে, এটা আমরা চেঞ্জ করে দেবো অল্প কিছুদিনের মধ্যেই। এখনও মানে কিছুদিন পরে চেঞ্জ করে দেবো, এখনও ওইভাবে হয় নাই। আর যখন আমরা এটা সম্পূর্ণ আপনার প্রক্রিয়াজাতকরণে চলে আসবো, তখন হয়তো এটা আর ওইভাবে প্রেশার থাকবে না, কারণ ওটার সাথে সাথে ব্যবহৃত, এখন আমাদের এটা স্টক হয়ে আছে। আর এটা আমাদের ভার্মি কম্পোস্ট, আমাদের ছোট একটা প্রজেক্ট ছিল কেঁচো কম্পোস্টেরটাই আমাদের। এই যে আসলে আপনারা অনুমান করতে পারবেন না, এগুলা যারা আপনারা কৃষির ক্ষেত্রে আছেন তারা জানেন এগুলা জমির জন্য, আপনার ফসলের জন্য কতটা পরিমাণ উপযোগী। কিছুদিন আগে আমরা এই মেশিনটা চালিয়েছিলাম, এই যে এটার থেকে যে আপনার কিছুটা যে এমন ধুলা বের হবে, মানে ওটা অনেকদিন আগের, তো মানে ওই যখন আমরা ওইগুলো যখন দেবো তখন একদম প্রপারভাবে বের হবে। যাক, আপনারা অনেকেই বলেছেন যে আমার ইউটিউবে মোটামুটি ওইটাই সব থেকে বেশি ভিউ, মেবি 8-9 হাজার ভিউয়ের মতো ওইটাতে অনেকজন বলেছেন ভাই বিস্তারিত ভিডিও দেন। এই জন্য আসলে এই ভিডিওটা করার। আমাদের যেই আপনার এই যে ফার্ম দেখতে পাচ্ছেন, ফার্মের যেই গোবরগুলো এখানে আমরা মোটামুটি করে রেখেছি, মানে পচাচ্ছে এগুলো আমরা, কিছুদিন পরে আবার এগুলো আবার কাটান দেবো বলতে মিক্স করার পরে যখন এক পাশ পচে গেল, তখন আবার যখন মিক্স করবো তখন ওই পাশটা খুব সুন্দরভাবে পচে যাবে, তখন আমরা ওইটা এখানে প্রক্রিয়াজাতকরণ করে তখন ওটা আপনাদের কাছে আমরা পৌঁছে দেব ইনশাল্লাহ। যাক, আপনারা দেখলেন আমাদের
বায়োগ্যাস প্রজেক্টের একটা ছোটোখাটো একটা ভিডিও। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আসলে আমি এই ভিডিওটা দিতে যাচ্ছিলাম না, কারণ আমরা এখনও মানে ঠিকঠাক মতো প্রস্তুত না এটা আপনাদের সামনে তুলে ধরার জন্য, কিন্তু কিছুদিনের মধ্যে হয়ে যাব ইনশাল্লাহ। তখন আমরা এই বিস্তারিত আরও অনেক তথ্যবহুল ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর আপনারা হয়তো অনেকেই জানেন আমাদের এখানে আপনার পিজি ডেইরি খামারিদের এক্সপোজার ভিজিট মানে এমন একটা ক্লাস, খামারিদের প্রশিক্ষণ হয় এখানে মাঝে মাঝে বলতে একটা সিজন থাকে, যেমন 2-3 মাস আগে সিজন ছিল, তখন 1500-র উপরে খামারিরা আমাদের বাসায় এসেছিলেন, তারা এই বিষয়ে জেনে গেছেন। তাদের থেকেও আমরা অনেক কিছু জেনেছি, তারাও আমাদের থেকে কিছু তথ্য নিয়ে গেছে। আর আমার চিন্তা ভাবনা আছে যে আমরা এই মেশিনটা পরিবর্তন করে আমরা একটা বড় সড়ো মেশিন লাগাবো। আপাতত এটা দিয়ে চলছে, একটা বড় সড়ো যখন আমরা মেশিন লাগাবো তখন আমরা অনেক সার একদিনে তৈরি করতে পারবো। আপাতত এই চিন্তাটা নাই, কিন্তু এটা নিয়ে আমি কাজ করব। যাই হোক, আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আপনারা আরও যদি আপনার জানার থাকে তাহলে আমাকে বলবেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন। আর আপনার গুরুত্বপূর্ণ মতামতের আমি অপেক্ষায় থাকব। ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন, আর সাস্টেনেবল ডেভেলপ নিয়ে আপনারা কাজ করুন। আসলে এমনভাবে আপনারা কাজ করবেন যেন আপনাদের নিজেদেরও বর্তমান লাইফেও আপনার বর্তমান লাইফেও এটা কাজে দেয়, আর ফিউচারের জন্য যেন আরও বেশি কাজে দেয়, বেশি ইফেক্টিভ হয়। সবাই এসব বিষয় নিয়ে ভাবুন। আমি প্রতিটা ভিডিওতেই বলি, আসলে কৃষির বিকল্প নাই। বাংলাদেশ কৃষি প্রধান দেশ, কিন্তু দুর্ভাগ্যবশত বাংলাদেশ কৃষি প্রধান দেশ হওয়ার পরেও আমাদের কৃষিতে অনেক ঘাটতি। এটা যেন না থাকে। সবাই এই বিষয়গুলো নিয়ে সচেতন হয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর বকবক করছি না।